সকাল ৪:১৫। হৃদ গোসলে। মায়া তাড়াহুড়ো করে হৃদের ঘরে ঢুকলো। হৃদকে ঘরে না দেখে বন্ধ দরজার ওয়াশরুমের দিকে তাকিয়ে বুঝলো হৃদের গোসল শেষ হয়নি। মায়া হাতে গরম কফিটা বিছানার পাশে বেডসাইডে টেবিলের উপর রেখে ঝটপট নিজেদের বিছানা গুছালো। সকালে সুফিয়া খানের ফোন এসেছিল মায়াকে ওই বাড়িতে না পেয়ে। তিনি কথায় কথায় জানায় মায়াকে আজকালের মধ্যে আশুগঞ্জ পাঠানো হবে আরিফের আবদারে। সেখান থেকে ওদের আনুষ্ঠানিক বিয়ের আয়োজনে মায়াকে খানবাড়িতে তোলা হবে। ব্যাপারটায় মায়া ভীষণ খুশি, যদিও হৃদ জানে না। তবে আনুষ্ঠানিক বিয়েতে যখন হৃদ রাজি হয়েছে, তার মানে মায়াকে ওর বাপের বাড়ি পাঠাতে হৃদ অমত করবে না। মায়া বিছানা গুছিয়ে হৃদের শার্ট প্যান্ট কাবার্ড থেকে খুলে রাখলো। হৃদের কফিতে হাত দিয়ে দেখলো কফিটা ঠান্ডা। সেথায় মায়া আবার কফিটা গরম করে নিয়ে এসে দেখলো হৃদ তখনও বের হয়নি। হৃদ এত সময় নিয়ে গোসল করার কথা না। হৃদের ফোন চার্জে। পাশে হৃদের ব্ল্যাক কফি রাখতে গিয়ে মায়া চট করে বন্ধ ওয়াশরুমের দরজা দিকে তাকিয়ে কফির কাপটা আবার হাতে নিল। যদিও মায়া হৃদের তেতো কফি খায় না, কিন্তু হৃদকে নিজের এঁটো কফি খাওয়াতে চায় বলে মায়া চটপট করে হৃদের কফিতে চুমুক বসাতে মায়া জিহ্বা পুরল, সাথে নাক মুখ ছিটকে ওয়াক করে থুতু ফেলে বলল, ওয়াক থু, ছি, কি তিতা কফি। তেতো কফিতে মায়ার মুখ বিষাদে জ্বলে উঠল, নাক মুখ কুঁচকে মাথা নাড়ল। কিন্তু হৃদকে মায়ার খাওয়া এঁটো খাবার খাওয়াবে বলে মায়া পুনরায় কফিতে চুমুক বসাতে গিয়ে হৃদ খট করে দরজা খুলে বেরুতে মায়া থতমত খেয়ে তাড়াহুড়ো করতে গিয়ে জিহ্বা পুড়ে চেঁচিয়ে উঠল। হাতের কফিটা বেডসাইডের টেবিলে পুনরায় রেখে দু হাতে মুখ চেপে পালিয়ে যেতে চাইলে হৃদ এগিয়ে এসে মায়ার বাহু চেপে নিজের দিকে টেনে বলল, কি হয়েছে মুখে দেখি? কিছু হয়নি, ছাড়ুন, আমি আইস দিব। হৃদ জোর করে মায়ার মুখ থেকে হাত সরিয়ে দিয়ে মায়ার গাল চেপে ঠোঁট উঁচু করে বলল, ঠোঁট পুড়েছে? না, জিহ্বা। কিভাবে? আপনার তেতো কফি খেতে গিয়ে এমন হয়েছে। তাহলে তেতো কফি খেতে গেলে কেন? এমনি খেয়েছি, একটু টেস্ট করতে। আচ্ছা, হাঁ করো, আমি দেখি কি হয়েছে। না, ছাড়ুন, কিছু হয়নি। আমি আইস ঘষে দিলে ঠিক হয়ে যাবে। হৃদ বিরক্তির কপাল কুঁচকে মায়ার গালে চাপ বাড়িয়ে দ্বিগুণ ঠোঁট উঁচিয়ে বলল, হাঁ করো। মায়া উপায় না পেয়ে হাঁ করতেই হৃদ ফের বলল, জিহ্বা বের করো। মায়া একটু দ্বিধাবোধ করলো, কিন্তু হৃদ এক হাতে মায়ার গাড় আর অপর হাতে মায়ার গাল চেপে রাখায় মায়া নড়াচড়া করার সুযোগ না পেয়ে ছোট গোলাপি রঙের জিহ্বাটা বের করতেই হৃদ সেদিকে দৃষ্টি ফেলে পরখ করলো। মায়ার গালের হাতটা ছেড়ে মায়ার জিহ্বা ছুঁয়ে বলল, হৃদ, এখানে পড়েছে? মায়া মাথা জাকালো, যার অর্থ হ্যাঁ। হৃদ নুইয়ে মায়ার জিভে নিজের ঠোঁট ছোঁয়াতে মায়া আটকে চট করে জিভ মুখে ভিতর পুরে নিতে হৃদ মায়ার চুলের মুষ্টি পিছন থেকে টেনে মুখটা উপর করে মায়ার মুখের উপর ঝুঁকে বিরক্তির গলায় বলল, মুখ খুলো। না। হৃদ। হৃদের ধমকে মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে জিহ্বা বের করলো। হৃদ ভেজা ঠোঁটে ফের মায়ার জিহ্বায় নিজের ঠোঁট ছুঁয়ে শব্দ করে চুমু খেলো। একটা, দুইটা, তিনটা, পরপর বেশ কয়েকটা। মায়া লজ্জায় লাল হয়ে উঠল। হৃদ মায়ার কম্পিত শরীরটা কোমর চেপে নিজের বুকে ঠেকালো। হৃদ বেশ সময় নিয়ে শেষবার শব্দ করে চুমু খেয়ে বলল, বেশি জ্বলছে। হৃদ মায়ার চুল ছাড়লেও কোমর ছাড়ল না। মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে অসম্মতিতে মাথা নাড়তেই হৃদ বলল, গরম কফিতে মুখ দিচ্ছিলে কেন? হৃদের কথায় মায়া মিনমিন করে বলল, আপনি সব কিছুতেই নাক ছিটকান, সেজন্য আমি আপনার কফি খেয়ে এটু করতে চাচ্ছিলাম। নাক আমি সবার জন্য ছিটকাই, তোমার জন্য না। তোমার কোনো কিছুতেই আমার শখ কিংবা ঘৃণা আসে না হৃদ। মায়া অবিশ্বাসের ন্যায় সুদে হৃদকে বলল, সত্যি? হৃদ ঝুঁকে মায়ার গালে শব্দ করে চুমু খেয়ে বলল, তুমি আমার অমূল্য সম্পদ হৃদ, যার মূল্যায়ন আমার জীবনে অতুলনীয়। সামান্য কফির কেন তোমার সাথে এই জীবন ভাগাভাগি করতে প্রস্তুত। হৃদ খালি গায়ে মায়াকে দু হাতে জড়িয়ে মায়ার গালে নিজের নাক ঘষল। মায়া শিরশির করে কেঁপে হৃদকে টেনে দাঁড় করিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা, আপনি সবসময় আমাকে হৃদ হৃদ বলে ডাকেন কেন? তাহলে কি ডাকবো? আমার নাম রিক্তা ইসলাম মায়া। দুটো নামের একটা নামও আপনি ডাকেন না কখনো। মাঝে মধ্যে যখন আপনি আমায় হৃদ হৃদ বলে চেঁচিয়ে ডাকেন, তখন মনে হয় আপনি আমাকে না, নিজেকে ডাকছেন। আপনার নামের সাথে আমি নিজের নাম গুলিয়ে ফেলি। হৃদ অল্প হাসলো। মায়ার নাক টেনে বলল, সেজন্যই তো ডাকি ম্যাডাম। মানে? আমার নাম কি? মায়া হৃদের নাম জবানে বলতেই ইতস্ত গড়ায়। হৃদ ফের বলল, বলো। আব্রাহাম
হৃদ খান। শর্ট নাম কি? হৃদ। আমি তোমাকে কি নামে ডাকি? হৃদ। এখন হৃদ আর হৃদ দুটো নামের শব্দ এলোমেলো করে একটা আরেকটার সাথে মিলাও। মানে দুটো নাম ভাঙবো? হুম। কিভাবে? ধরো হৃদের ররস্বীকার আর হৃতের ত নিলে যেমন হৃদ হয়, তেমন হৃদের ররস্বীকার আর হৃদের দ নিলেও হৃদ হবে। মানে আমাকে ভাঙলে তোমাকে খুঁজে পাওয়া যাবে, আবার তোমাকে ভাঙলে আমাকে খুঁজে পাওয়া যাবে। বুঝেছেন ম্যাডাম? মায়া হতভাগের ন্যায় মাথা নাড়ল। আসলেই তো ব্যাপারটা চমৎকার। মায়া এই সুন্দর বিষয়টা আগে লক্ষ্য করেনি কেন? হৃদ মায়ের কপালে টোকা দিয়ে সরে দাঁড়ালো। মায়ার নামিয়ে দেওয়া শার্ট প্যান্ট পরে অফিসে যাওয়ার জন্য রেডি হলো। হৃদ ভেজা চুলে বিছানায় বসে মায়াকে কাছে ডেকে বলল, কাছে এসো। হৃদ মায়াকে ডেকে নিজেই হাত টেনে মায়াকে মধ্যস্থতায় দাঁড় করিয়ে বলল, মাথা মুছো। মায়া তলে না খুঁজে নিজের সুতি ওড়নাটা দিয়ে হৃদের মাথা মুছতে মুছতে নিজের বিয়ের প্রসঙ্গ টেনে বলল, আম্মু বলেছে কিছুক্ষণ পর এখানে আসবে আমাকে নিতে। আজ নয়তো কাল আমাকে আশুগঞ্জ পাঠিয়ে দিবে বলেছে। আরিফ ভাই আমাদের বাড়ি থেকে আমাদের বিয়ের আয়োজন করতে চায়, এতে অবশ্য কারোর কোনো অমত নেই। মায়ের কথা শেষ হতে হৃদ তপ্ত মেজাজে চুয়াল শক্ত করে বলল, বউ আমার, বিয়ে আমার, আর ডিসিশন দিবে অন্য কেউ। কেন, আমি কি তাদের হাতে ভাত খাই? হৃদকে রেগে যেতে দেখে মায়া হৃদকে বুঝাতে চেয়ে বলল, আপনি ভুল বুঝছেন নেতা সাহেব। দুই পরিবার সালাহ চায় বলে এমন ডিসিশন নেওয়া। তাছাড়া এটা তো আর আমার পরিবারের একা ডিসিশন না, আপনার পরিবার সম্মতি দেওয়াতেই। মায়ার কথার মাঝে হৃদ মায়াকে ঠেলে নিজের থেকে দূরে সরিয়ে উঠে দাঁড়ালো। চুয়াল শক্ত করে চিবিয়ে বলল, রঙের বিয়ে করতে চাইলে আমার বাড়ি থেকে অনুষ্ঠান করো, আর নয়তো বিয়ে ক্যান্সেল। আমি তোমার বাড়িতে যেতে পারবো না। অপমানিত স্থানে আমি দ্বিতীয়বার ফিরে যাই না। হৃদের কথায় মায়াও খানিকটা রাগ দেখিয়ে বলল, আপনি এখন আমার পরিবারকে ছোট করছেন নেতা সাহেব। আমি ছোট করছি না, তারা আমাকে ছোট করেছে, সেজন্য আমি দূরত্ব বজায় রেখেছি। শোনো হৃদ, কোনো কিছুর শুরু আমি করিনি, কিন্তু কেউ আমাকে তুচ্ছ করবে আর আমি তাকে সম্মান ঠুকবো, এতটাও ভালো আমি নই। বউ ভালোবাসি, কিন্তু শ্বশুর বাড়ির অপমান ভুলে যায়নি। আমার সাথে সংসার করতে চাইলে আমার বাড়িতে থেকে অনুষ্ঠান হবে, নয়তো। নয়তো কি? হ্যাঁ, অন্যায় তো আপনিও করেছেন। আমি তো আপনাকে ক্ষমা করে একটা সুযোগ দিয়েছি, তাহলে আমার পরিবার কেন পাবে না সেই সুযোগটা? সব ভুলেরই তো ক্ষমা আছে, তাহলে আপনি কেন সবকিছু মনে পুষে রাখছেন এখনো? মায়ার তর্কে হৃদের মেজাজ খিচে যায়। সে মুখে মুখে তর্ক বিষয়টা নিতে পারে না। হৃদ মেজাজ খিচে দাঁতে দাঁত পিষে বলল, আমি তোর মতো ভালো মানুষ না, তাই কাউকে ক্ষমা করতে পারি না। এখন তর্ক করবি না, আমার মেজাজ খারাপ হচ্ছে। রাগারাগির মাথায় মায়াও একটা অভাবনীয় কথা বলে ফেলল হৃদকে। আমি কিছু বললে আপনার মেজাজ গরম হয়ে যায়, আর আপনি যেসব করেন তখন মানুষের মনে কষ্ট লাগে না? না। কেন, আমার বাবা আপনার কাছে মেয়ে বিক্রি করে দিয়েছিল যে আমি আমার বাপের বাড়িতে যেতে পারবো না, এমন কিছু? আমার পরিবারকে ক্ষমা করতে না পারলে সেই পরিবারের মেয়ের সাথে কিভাবে শোন, তখন ঘৃণা লাগে না ছুতে? ঠাস। হৃদের শক্ত হাতের থাপ্পড়ে মায়া ছিটকে পড়ল খাটের কিনারায়। অল্পের জন্য মায়ার কপাল ফাটেনি খাটের কোনায় লেগে, তবে মায়ার ঠোঁট কেটেছে। হৃদ মায়াকে থাপ্পড় দিয়েও রাগ কমেনি। সোফার টেবিল তুলে ছুঁড়ে মারল কালো বড় টিভিটার উপর। বিকট শব্দ, অসংখ্য কাঁচের টুকরোর ন্যায় ভেঙে পড়ল সব। হৃদ গর্জে উঠে মায়াকে বলল, হৃদ খান ছুঁয়েছে বলে তোর এত দেমাক? যা, ছুব না আর। যেই নারী স্বামীর সম্মান বুঝে না, সেই নারীর প্রয়োজন এই হৃদ খানের নেই। তুই তোর নোংরা শরীর নিয়ে বেরিয়ে যাবে আমার ঘর থেকে। তোর সাথে সংসারের মায়েরে বাপ। হৃদ তপ্ত রাগের অগ্নিশিখার ন্যায় বেরিয়ে যায়। মায়া অজর দ্বারায় ফুঁপাতে লাগলো। হৃদের রাগ বেশি মায়া জানে। রাগারাগিতে মায়া চুপ করে গেলে হয়তো হৃদও চুপ করে যেত। মাথা গরম থাকায় মায়াও রাগ সহ্য করতে পারেনি, আর তাতেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। জেদি মায়া হৃদের সাথে রাগ নিয়ে আরেকটা ভুল কাজ করলো বাসা থেকে বেরিয়ে গিয়ে। কোথায় গেছে কেউ জানে না, জানার কথাও না। সুফি এখানে মনে করেন মায়া হৃদের সাথে হৃদের বাড়িতে আছে। হৃদও সারাদিনের রাগের মধ্যে রাতে বাড়ি ফিরে তখনও ওর ঘরটা ভাঙচুর দেখে লোক লাগিয়ে পরিষ্কার করলো। তারপরও মায়ার খোঁজ করলো না, কারণ হৃদের ধারণা মায়াকে হয়তো সুফি এখানে এসে নিয়ে গেছে, যেহেতু মায়া আজ সকালে বলেছিল মায়াকে নিতে সুফি এখানে আসবে। তাই এই ধারণায় গোটা একটা দিন গেল, রাত পোহালো। মায়ার সন্ধানে পরদিন 12টার দিকে সুফি এখানে এলো হৃদের বাড়িতে। খালি বাড়িতে মায়াকে না দেখতে পেয়ে তিনি সার্ভেন্টকে ডেকে বলল, তোমার ম্যাডাম কোথায়? হৃদের বাসায় একজন শেফ আর একজন বয়স্ক লতিফা থাকে, তার পাশাপাশি রান্নার বাজারজাত করার জন্য একটা ছেলে আছে, রানা।
সুফিয়া খান তিনজনকে ডাকলো। লতিফা বলল, বড় ম্যাডাম আমি কাল বাইত গেছিলাম, আইজ আইসি সকালে, এর লাইগা কইতে পারুম না সুডু ম্যাডাম কই আছে। তয় সুডু ম্যাডাম রে আমি এইখানে আইয়া পাইছি না। সুডু ম্যাডাম এই বাইত নাই। তোমাদের স্যারের সাথে গেছে তাহলে? কইতে পারুম না বড় ম্যাডাম। আপনারা কেউ কিছু বলতে পারবেন? শেফ হানিফ, সেও একই ভঙ্গিতে মাথা নাড়লো জানে না বলে। অশিক্ষিত হানিফ শুদ্ধ ভাষায় বলল, ম্যাডাম কাল সকালে আমি রানাকে নিয়ে বাজার করতে গিয়েছিলাম, সেজন্য মায়া ম্যাডামের কথা বলতে পারবো না। তবে কাল থেকে আমরাও মায়া ম্যাডামকে এই বাড়িতে দেখিনি, হয়তো স্যার বলতে পারবেন। আচ্ছা যান আপনারা। লতিফা আমাকে একটা কফি দাও। জি ম্যাডাম। সুফিয়া খান হৃদকে কল মিলালো। স্বাভাবিকভাবে ধরে নিল মায়া হৃদের সাথে আছে কোথাও। যেহেতু তিনি আজ চট্টগ্রামে ফিরে যাবেন, তাই মায়াকে আশুগঞ্জ পাঠিয়ে দিয়ে যাবেন তিনি। হৃদ সুফিয়া খানের কল রিসিভ করতে সুফিয়া খান বলল, মায়াকে বাসায় পাঠাও হৃদ, আমি অপেক্ষা করছি। অসময়ে হৃদ কাজে ব্যস্ত। অফিসের ডেস্কে বসে ল্যাপটপে নতুন প্রজেক্টের কাজ দেখছিল। মায়ার কথায় হৃদ বিরক্তির গলায় বলল, আম্মু বিরক্ত করো না, ব্যস্ত আমি। গম্ভীর সুফিয়া খানের কপাল কুঁচকে গেল। অসন্তুষ্ট গলায় বলল, হৃদ তুমি জানো অপ্রয়োজনীয় কথাবার্তা আমি বলি না। মায়াকে দিয়ে যাও, আমি তোমার বাড়িতে এসে বসে আছি, লেট করবে না। আমাদের বেরোতে হবে, মায়াকে আশুগঞ্জ নামিয়ে আমি চট্টগ্রাম ফিরবো। আমার কাছে হৃদ নেই। নেই মানে কোথায় গিয়েছে ও? তোমার বাড়িতেও নেই? কাল ও তোমার বাসায় যায়নি? না। মায়ের কথায় এবার হৃদের টনক নড়ল। হৃদের জানা মতে মায়া কাল সকালে বেরিয়ে গিয়েছিল। যদি সুফিয়া খানের বাড়িতে না যায় তাহলে কোথায় গিয়েছে? শিট। হৃদ দৌড়ে বেরিয়ে গেল। হৃদকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখে আসিফও পিছনে দৌড়ালো। আচানক হৃদ কল কেটে দিতেই সুফিয়া খান বুঝলো মায়া নিখোঁজ। তিনি তৎক্ষণাৎ আরিফকে কল মিলাতে আরিফ বেশ স্বাভাবিকের ন্যায় সুফিয়া খানের কলটা রিসিভ করলো। যেহেতু সুফিয়া খানের সাথে মায়ার বিয়ের ব্যাপারে প্রায় কথা হয় আরিফের, বলতে গেলে রোজ। আজ মায়াকে আশুগঞ্জ দিয়ে যাওয়ার কথা, বিষয়টা মাথায় রেখে আরিফ সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি। সুফিয়া খান তাড়াহুড়ো না করে বরং গম্ভীর্যতা নিয়ে সালামের উত্তর দিয়ে বলল, মায়া গিয়েছে তোমাদের বাড়িতে? মায়া? না তো আন্টি, আসেনি। কেন, কি হয়েছে? মায়া তো আপনার সাথে আসার কথা ছিল আন্টি। আপনি বলেছিলেন মায়াকে আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে যাবেন, তাহলে? আরিফকে অস্থির হতে দেখে তিনি বুঝলেন মায়া আশুগঞ্জ যায়নি। মায়ার পরিবারকে আপাতত মায়ার নিখোঁজ হওয়ার বিষয়টা লুকিয়ে চতুর সুফিয়া খান বললেন, আসলে আমার সাথেই যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ আমার কাজ পড়ে যাওয়ায় মায়াকে আমি ড্রাইভারের সাথে পাঠিয়েছিলাম, হয়তো পৌঁছায়নি। পৌঁছালে আমাকে ইনফর্ম করবে, কেমন? জি আচ্ছা আন্টি। আরিফের কল কেটে সুফিয়া খান চিন্তিত মুখে উঠে দাঁড়ালো। মেয়েটা হঠাৎ কোথায় যেতে পারে কাউকে না জানিয়ে? নিশ্চয় হৃদ কিছু বলেছে বলেই মায়া বাড়ি ছেড়েছে। কিন্তু মায়া ওনার কাছে না গিয়ে কোথায় যেতে পারে এই অপরিচিত শহরে? নাকি ওনার কাছে যেতে গিয়ে মায়া পথ হারিয়ে কোনো বিপদে পড়েছে? সুফিয়া খানের শক্ত মনের আড়ালে ওনার মাতৃত্বের মনটা বয়ে কুড়াচ্ছে। মায়া 24 ঘন্টার উপরে নিখোঁজ। বাইরে মানুষের মতন দেখতে হিংস্র পশুর অভাব নেই। তারা নারীর গন্ধ খুঁজে বেড়ায়। আল্লাহ না করুক মায়া কোনো অমানুষের হাতে না পড়ুক। প্রচন্ড অস্থিরতায় সুফিয়া খান ঘর থেকে বেরোলো। গেটে দুজন দারোয়ান দাঁড়িয়ে, তারা নিশ্চয় বলতে পারবে মায়া কখন বের হয়েছে কাল। তিনি মায়ের খোঁজে গেটের পাহারাদার দুজনকে ডেকে প্রশ্ন করলো, আপনার ম্যাডাম কাল কয়টার সময় বাসা থেকে বেরিয়েছিল, কিছু বলতে পারেন? মুন্না আর ইকবাল দুজন গেট পাহারাদার একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে খানিকটা ইতস্ততায় মুন্না বলল, ম্যাডাম, ছোট ম্যাডাম রে আমরা কেউই বাইর থেকে বের হইতে দেখি নাই। দেখো নাই মানে? গেট পাহারায় তোমরা ছিলে, তাহলে তোমাদের চোখের উপর দিয়ে একটা মেয়ে হাওয়া হয়ে গেছে, নাকি তোমরা গেটে পাহারায় ছিলে না? সুফিয়া খানের শক্ত চোয়ালের কথায় ভয় পেয়ে গেল দারোয়ান দুজন। তারা দুজন মাঝে মধ্যে একটু একটু সময় দিনের বেলা ঘুমিয়ে যায়, বসে থাকে। তখন যদি সেই সুযোগে ওদের ম্যাডাম বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে ওরা বলতে পারবে না। দুজনকে চুপ থাকতে দেখে সুফিয়া খান রাগে দাঁত পিষল। হাতের ফোনটা কারো নাম্বার ডায়াল করতে করতে বলল, তোদের দুজনকে আমি পুলিশে দিব। তোদের পাহারা দেওয়ার অবস্থায় একটা মেয়ে কিভাবে বাসা থেকে বেরিয়ে যায় সেই কৈফিয়ত তোরা আমাকে দিবি। ছেলে দুটো দৌড়ে এসে সুফিয়া খানের পায়ে পড়ে আহাজারি করে বলল, ম্যাডাম আমাগরে মাফ কইরা দেন, আমরা কেউই বুঝবার পারি নাই ছোট ম্যাডাম চইলা যাইব। ম্যাডাম আমাগরে মাফ করে দেন, আর এমন হইব না।